এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গাড়িটা নিয়ে আর মানে আমি নিজের হাতেই ঘরটা সাজিয়েছি। কানের দুলটা যদি আগে থেকে থাকতো একবার হলে আমার নজরে আসতো। উনি কি আমাকে এড়িয়ে গেল নাকি? কানের দুলের রহস্য আমাকে জানতেই হবে, খুঁজে বার করতেই হবে আমায়। এক মিনিট, এই কানের দুলটা ওই মেয়েটারই না তো যে অনেকে ওয়ালেট ফেরত দিতে এসেছিল? জানতে তো আমাকে হবে। অনি, অনি, আমি তোমার সাথে যাব। অনি, এই দিদি, আজকে আচার শেষ হলে না কপালে দুঃখ আছে। মা আমাদের দুজন দিদি কান ছিঁড়ে নেবে। তুই হাসছিস না? জানি জানি তোর ভয় ডর বলে কিচ্ছু নেই, জানি, কিন্তু আমার তো আছে। আজকের মতো এই আচার অভিযানটা শেষ করলে হয় না? এই, আচার খেয়ে কি মুখে তালা পড়ে গেল? কোনো কথারই উত্তর দিচ্ছিস না, খালি মুচকি মুচকি হাসছিস। ভাবছি, ভাবতে ভাবতে কথা বলে না সত্যি তখন ঘেটে যায়। কি ঘেটে যাবে? কি এমন বিরাট ভাবছিস তুই? আরে স্কুলের বাচ্চাদের রাজি করে কিভাবে স্কুলে নিয়ে যাওয়া যায়, স্কুলটাকেও শুরু করতে হবে বল। দেখলেই তো মামা কিরকম মুছড়ে পড়েছে। বাচ্চারা পড়াশোনা করবে না তো কারা করবে বলতো? তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই কোনো একটা পথ তো বার করে ফেলেছিস। এবার চট করে বলে ফেল দেখি। আরে বাবা, ভেবেছি তো অনেক কিছু, কিন্তু কোনটা ঠিক সেটাই বুঝতে পারছি না। ও ঠাকুর, কোনটা ঠিক তুমি বলে দাও না। তুমি বুঝতেই পারছো দেবীর সামনে বড় দায়িত্ব গো, বলে দাও না। বল কোথা থেকে এলো? বাইরে থেকে এলো তো মনে হলো, কিন্তু বলটা কার? ও দিদি, বলটা দাও না। কি রে, এই বলটা তোর? বল দিয়ে কি করছিস? আমরা তো ক্রিকেট খেলছিলাম। ক্রিকেট খেলছিস এই দুপুরে? তাহলে পড়াশোনা কখন করিস? দূর, পড়াশোনা করে কি হবে? আমরা বন্ধুরা কেউ পড়াশোনা করি না। দাও দাও, বলটা দাও। বলটা আমি দিতে পারি যদি তুই আমার একটা কথা মানিস তো। কি? তোদের দলে আমাকে খেলতে নিবি? তুমি খেলবে আমাদের সঙ্গে? জানিস তো আমার না খেলতে খুব ভালো লাগে, কিন্তু তোমার সঙ্গে পাই না তো। দিদি, তুই মাঠে গিয়ে এখন বাচ্চাদের সাথে ক্রিকেট খেলবি? মা জানতে পারলে না চালা কাঠ ভাঙবে তোর পিঠে। শোন, ভালো কাজ করতে গেলে না একটু আধটু এরকম করতে হয়, বাদ দে তো। তাছাড়া আমি তো শুধু খেলতে যাচ্ছি না, তুইও আমার সঙ্গে যাচ্ছিস। চল। আমি? হ্যাঁ চল। চুপ, আমি কিন্তু মামিকে বলে দেবো আচার তুইও আমার সাথে চুরি করে খাচ্ছিলি। চল খেলতে যাই। চল বাবু চল। কুলি, সবাইকে খাবার জন্য ডেকেছিস? হ্যাঁ গো, সববার ঘরে ঘরে গিয়ে ডেকে এসেছি। উফ, কত বেলা হয়ে গেছে, খিদে একেবারে পেটটা চুই চুই করছে। তোমাদের একটু হেল্প করে দিই। উফ বৌদি, ওটা হেল্প না, ওটা হেল্প। আর বাড়ির কোন কাজই বা তুমি হেল্প করেছো? খাবার সময় তো ঠিক এসে হাজির হয়ে গেছো। তুই কোন সা বাড়ির কাজ করিস রে? সারাদিন তুই ফোন নিয়ে ব্যস্ত, নয় রিলিশ বানাচ্ছিস নয় তুই ভিডিও বানাচ্ছিস। আমার বোনের সঙ্গে এইভাবে কথা বলছো কোন সাহসে? একে তো দুজন উড়ে এসে জুড়ে বসে বাবার অন্ন ধ্বংস করছো, আর বড় বড় কথা। প্রসেন, খাবার সময় একই ধরনের কথা? এই বাড়িতে প্রত্যেকে সমান। আসলে কি জানো তো মেজমাইমা, কোনো কোনো মানুষ নিজের সীমাটা ভুলে যায়। আমি কিন্তু শুধুমাত্র জন্মসূত্রে নিজের অধিকার দাবি করি, কাজ দিয়ে রীতিমতো মামার বিশ্বাস অর্জন করেছি আমি। তাক ধিনা ধিন ধিন না, খেতে দেরি চলবে না, তাই তো? তাক ধিনা। মেজবৌদি, অনি কোথায়? অনিকে দেখছি না। ও তমসাও তো এখনো আসেনি। এই পুলি, ডাকিসনি তুই ওদেরকে? ও মা, ওরা তো কেউই বাড়িতে নেই। একটু আগে দেখলাম অনি দাদাবাবু গাড়ির খোঁজ করতে বেরিয়ে গেল, তমসা দিদিমণিও তো পেছন পেছন গেল।
সে কি এই ভর দুপুরবেলা দুজনে না খেয়ে বাইরে বেরিয়ে গেল? দিদি ভাই ভালোই হলো কিন্তু, তাই না? মানে এমন তো হতেই পারে যে এই গ্রামটা ঘুরে অনির এই গ্রামটাকে ভালো লেগে গেল, মানে যতই হোক জন্মস্থান তো। হ্যাঁ, যদি ওর এটা ভালো লেগে যায় তাহলে ও যদি আরো দুদিন এই গ্রামে বেশি থেকে যায় তাহলে ভালো হবে না? সেটা হলে তো ভালোই হয় ছোট। তাহলে একটা কাজ করি, ওদের দুজনের খাবারটা বরং ঢাকা দিয়ে রাখি আর বাকিদের খেতে শুরু করতে বলি। তমসা তো কামাল করে দিয়েছে, এত তাড়াতাড়ি অনেকে নিচে রূপের জালে জড়িয়ে ফেলবে আমি ভাবতেই পারিনি। শুধু অনেক যাওয়ার আগে বিয়েটা যদি পাকা করে ফেলতে পারি ব্যাস আমি নিশ্চিন্ত। কি রে হারান, বল পেলি? কিরে তোরা আমাদের খেলতে নিবি? তোমরা তো অনেক বড়, আমাদের সাথে খেলবে? বড় তো কি হয়েছে, খেলা এবার ছোট বড় কিসে? শোন, তোরা যদি আমাদের খেলতে নিস তাহলে কাল আমি তোদের একটা জাদুঘর নিয়ে যাব। জাদুঘর? সে আবার কি গো? জানিস না, সে একটা আশ্চর্য জায়গা রে। মানে যেরকম তোরা ক্রিকেট খেলিস, রান তুলিস, সেরকমই সেই জায়গাটাতে রানের মতো নম্বরগুলো এরকম হেঁটে চলে বেড়ায়। আবার মাঝে মাঝে বেড়ে যায়, আবার মাঝে মাঝে কমে যায়। কখনো আবার গুণ, কখনো আবার ভাগ। গুণ আবার কিরকম? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ। আবার যখন ভাগ হয়ে যায় তখন কমে যায়। মানে ধর যখন তোরা সিঁড়ি উঠিস তখন গুনিস তো, একটা সিঁড়ি, 2, 3, 4। আরে মাঝে মাঝে যখন আমরা ওই লুডো খেলি না, সাপ সিঁড়ি খেলেছিস নিশ্চয়ই। সাপ সিঁড়িতে যখন তোরা সিঁড়িতে যাস তখন তো উঠে যাস। আবার যখন সাপের মুখে পড়িস কি হয়? খেয়ে ফেলে, তখন তুই পড়ে যাস। বুঝতে পেরেছিস জাদুঘর কি হয়? তাই? হ্যাঁ রে, আর জানিস ওখানে খুব মজার মজার গল্প শুনতে পারবি, আঁকতে পারবি, খেলার সময় হই হই করে খেলতে পারবি। আবার ভালো নম্বর পেলে লজেন্স পাবি, খেলনা পাবি। কি মজার না বিষয়টা? লজেন্স আর খেলনা? হ্যাঁ তাই তো, যাবি তো আমাদের সাথে? যাবো, নিয়ে চলো আমাদের। বেশ, কিন্তু তার আগে